গত ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত শ্রীমৎ কালিকানন্দ মহারাজ তাঁর সাধন জীবনের নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ যে সমস্ত স্বপ্ন ও দিব্যদর্শন করেছিলেন সেইগুলি তিনি লিপিবদ্ধ করেছিলেন নিজের প্রচারের জন্য নয়, যদি ভবিষ্যৎ প্রজন্মের কোনো কাজে লাগে এই ভেবে। তিনি জানেন না এই দিব্যদর্শন কোন কোন ভাগ্যবানের হয়েছে, তবে তিনি মহাভাগ্যবান। তাঁর আরাধ্যা দেবী শ্রী শ্রী শিবানীমার কারুণ্যে সদা সর্বদা আশীর্বাদের বন্যায় তাঁর জীবন্তরী পালতোলা নৌকার মতো তরতর করে নিজের পথের নিশানায় ভেসে চলেছে। এই ১৫ বছর যা কিছু দর্শন তাঁর হয়েছে, যতদূর সম্ভব তিনি লিখে রেখেছেন। সব ঘটনা লেখা যায় না, কারণ এগুলি সাধন জগতের গোপন ভাণ্ডার, যা কেবলমাত্র যারা অনুসন্ধিৎসু বা জানতে চায় তাদের নিরলস প্রচেষ্টার ফল, এবং তাদেরই দেখার, জানার এবং শোনার অধিকার রয়েছে। এক নিতান্ত গুপ্ত মহাযোগীর সাধন বৃত্তান্ত তিনি নিজেই দিনলিপির আকারে লিপিবদ্ধ করে রেখেছেন সাক্ষাৎ জগন্মাতারই আদেশে। সেই অদৃষ্টপূর্ব দিনলিপি থেকে কিছু নির্বাচিত অংশই এখানে প্রকাশ হতে চলেছে সেই জগন্মাতারই ঐশী নির্দেশে। সেই করুণাময়ী জগৎজননী এই মহাসাধককে পরম প্রসন্ন মুদ্রায় এক সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সবই প্রকাশ করে দিবি, কিছুই গোপন রাখবি না। সেই সব অলৌকিক ও দুর্লভ দিব্য দর্শনের দিব্য মহিমার অভিজ্ঞতা আমরা শুনব শ্রীমৎ কালিকানন্দ মহারাজের নিজের ভাষাতেই। চলুন প্রিয় দর্শক, তাহলে এবার শুরু করা যাক। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. স্বামীজিকে নিয়ে প্রথম স্বপ্ন দেখার তারিখ এবং মাস ঠিক মনে নেই, তবে ১৯৯৪ সালের শেষের দিকে। প্রথম স্বপ্ন, আমি বেলুড়ে গিয়েছি কোনো কারণে। বেলুড়ে মানে বর্তমানে যেখানে সুদৃশ্য মঠ হয়েছে। স্বপ্ন দেখছি আমি যখন ওই জায়গায় গিয়েছি তখন ওখানে কোনো মঠ বা মন্দির কিছুই ছিল না, ফাঁকা জমি, আন্দাজ অন্তত ৩০-৩৫ বিঘা হবে। আমি জমিতে ঘুরে বেড়াচ্ছি, পাশেই পুতো সলিলা ভাগীরথী বয়ে চলেছে। হঠাৎ দেখলাম মাথায় পাগড়ি বাঁধা গেরুয়াধারী একজন আমার থেকে অন্তত ২০০ হাত দূরে আমার দিকে পিছন ফিরে চলে যাচ্ছেন। আমার একটু কীরকম সন্দেহ হলো, ওই রকম দীর্ঘ সুঠাম দেহ, কে ওই যোগী পুরুষ? আমার গতি একটু দ্রুত করতেই, আমার চলার শব্দেই হোক বা যে কোনো কারণেই হোক, গেরুয়াধারী আমার দিকে আড়াআড়ি ঘুরে দাঁড়ালেন এবং সেই বিশাল নয়ন সুঠাম দেহধারী যোগী পুরুষ স্বয়ং স্বামীজি। আমি স্বামীজিকে দেখেই আনন্দে বিহ্বল হয়ে উচ্চস্বরে স্বামীজি বলে চিৎকার করে উঠলাম। তিনি স্মিত হাস্যে তাঁর সেই দিব্য চক্ষুতে বিশাল নয়নে একভাবে আমার দিকে চেয়ে আছেন, এবং ঠিক এয়ার কুলার মেশিনের সামনে বা কাছে দাঁড়ালে যেরকম একটা ঠান্ডা হাওয়া এসে শরীরে লাগে, সেই রকম একটা ঠান্ডা হাওয়া তার সেই চোখ থেকে বেরিয়ে এসে আমার সমস্ত শরীর শীতল করে দিল। এই রকম স্নিগ্ধ শীতল অনুভূতি আমার আর আগে কোনোদিন হয়নি। তারপরেই আমার ঘুম ভেঙে গেল। এরপরে দ্বিতীয় স্বপ্নের তারিখও ঠিক মনে নেই, তবে এটা মনে আছে ১৯৯৬ সালের গোড়ার দিকে আমাদের বাড়িতেই। তবে স্বপ্নে আমাদের বাড়িটা যা দেখছি সেটা এখনকার বাড়ি নয়, ১৫-১৬ বছর আগেকার বাড়ি। যাই হোক, কোনো একটা ঘরে একটা চৌকি পাতা আছে। কিছুক্ষণ পরে স্বামীজি এলেন এবং ওই চৌকিতেই বসানো হলো। স্বামীজির শারীরিক বর্ণনা যেমন স্বপ্নে দেখেছি সেইটাই লিখছি। লম্বায় প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি থেকে ৬ ইঞ্চির মধ্যে সুঠাম দেহ, কিন্তু সমস্ত শরীরের মধ্যে একটা নমনীয়তা আছে। সেই অঙ্গ সৌষ্ঠবের বর্ণনা করা আমার সাধ্যের বাইরে। গায়ের রং খুব ফর্সা নয়, কিন্তু সমস্ত শরীর থেকে কি যে একটা জ্যোতি বেরুচ্ছে তা আমি বলতে পারছি না। তবে আমার এখন যা গায়ের রং তার থেকে ফর্সা। মাথার চুল মাঝখান থেকে সিধে কাটা এবং দুপাশে অসম্ভব কার্লি এবং নিভাজ কালো। গেরুয়া পরা ফুল হাতার জামা, গেরুয়া কাপড়। চৌকিতে বসে আছেন ধ্যানস্থ, যেন জোর করে চাইতে চেষ্টা করছেন, কিন্তু কে যেন চোখ টেনে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে বললেন, চল তোদের পুকুর দেখে আসি। আমি সঙ্গে করে নিয়ে গেলাম। পুকুরে গিয়েই বললাম, আমি ছিপ ফেলবো। জল তখন ৭-৮টা সিঁড়ি নিচে নেমে গেছে
যাই হোক, সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে মাটির ওপর পলিথিন পেতে বসার জায়গা করে দিলাম। বললেন, আমার চুরুট কোথায়? আমি চুরুট হাতে দিলাম। ধরিয়ে দিতে বললেন। আমি দেশলাই জেলে দিলাম। উনি ধরিয়ে নিলেন। আমি বললাম, নিন, ছিপ ফেলুন, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। উনি বললেন, তুই টোপ গেঁথে ফেলে দে, আমি দেখছি। বলতে বলতে আবার ধ্যানস্থ দেহ, স্থির চক্ষু, অর্ধনিমিলিত। সে এক অপূর্ব দৃশ্য। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। কোনো দিনও যে স্বামীজিকে এইভাবে এত কাছে পাবো ভাবতে পারিনি। আমাদের পুকুরে তখন বেশ 3 থেকে 4 কিলো সাইজের কাতলা মাছ থাকতো, অনেকই ছিল। হঠাৎ দেখি 7-8টা কাতলা মাছ ভেসে উঠেছে। মাছগুলো যেন বলছে, আমরাও স্বামীজিকে দেখব, আমাদের মৎস্য জীবন সার্থক করব। আমি আশ্চর্য হয়ে দেখলাম তারা একভাবে স্বামীজির দিকে চেয়ে আছে। এই স্বর্গীয় অনুভূতি আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। তারপরেই আমার ঘুম ভেঙে গেল। খুব ছোটবেলা থেকেই, মানে আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন থেকেই আমি ঠাকুর ও স্বামীজির বই পড়তাম, অবশ্য লুকিয়ে, কারণ তখন পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পড়া বারণ ছিল। যাই হোক, তখন আমার বইও অনেক কম ছিল। ইংরাজি, বাংলা করে স্বামীজির বহু বই পড়েছি, স্বামীজির অনেক ছবিও দেখেছি। হঠাৎ কি খেয়াল হলো, স্বামীজির জীবন দশার এত ছবি যদি থাকে, তাহলে আমরা যেটাকে মৃতদেহ বলি তার ছবিও নিশ্চয়ই আছে। সেই ছবি আমাকে দেখতে হবে। যারা মঠের সঙ্গে বিশেষভাবে যুক্ত তাদের কয়েকজনকে বললাম, ভাই, আমাকে ওই ছবি দেখাতে পারো? তারা বললেন, আপনার যত অবাস্তব কল্পনা, ওই ছবি আমরাও দেখিনি। ওই ছবি অত্যন্ত গোপন করে রাখা আছে, সকলে দেখার অধিকারী নয়। আমার মন বিদ্রোহ করে উঠল। সকলে দেখার অধিকারী নয় মানে কিছু লোক দেখতে পারে বা দেখেছে। তারা যদি দেখে থাকে তবে আমি বা দেখব না কেন? যাই হোক, মনের ইচ্ছা মনের মধ্যেই রেখে দিলাম। একদিন রাতে দেখলাম স্বামীজি আমাদের মধ্যে নেই। তার নশ্বর দেহ একটা সুন্দর খাটে শোয়ানো আছে। মাথায় পাগড়ি, গেরুয়া কাপড়ে সমস্ত দেহ ঢাকা, হাতের কবজি থেকে আঙুলগুলো দেখা যাচ্ছে। আমি কিছুতেই এই দৃশ্য বিশ্বাস করতে পারছি না। আমি বিকট চিৎকার করে বলতে লাগলাম, এ মৃতদেহ নয়, এ দেহে প্রাণ আছে। স্বামীজি আমাদের ছেড়ে যেতে পারেন না বলে আমি খুব কাঁদছি। হঠাৎ দেখলাম স্বামীজির মুখে অল্প হাসি রেখা ফুটে উঠেছে। উনি বললেন, তুই না এই ছবি দেখতে চেয়েছিলি? এই দেখ, আমি কথা বলছি, কিন্তু আমার দেহটা মৃত। এই দেখ আমার হাতের আঙুল, এই দেখ হাতের নখ। আমি আশ্চর্য হয়ে দেখলাম যথার্থই মৃতদেহ থেকে যেরকম মলিনতার ছাপ পড়ে সেই রকমই রয়েছে, কিন্তু মুখটা হাসিতে ভরা। তারপরেই ঘুম ভেঙে গেল। 2-3 দিন আগে সাংসারিক কলহের জন্য মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। কোনো কিছুই ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় সব ফেলে রেখে চলে যাই, কিন্তু গর্ভধারিণী মা এবং শিবানী মার কথা যখনই আবার মনে পড়ে তখনই নিজেকে সংযত করে নিই। যাই হোক, এই রকম মনের অবস্থার মধ্যে 21শে মে রাত্রে স্বপ্নে স্বামীজিকে দেখলাম। আমাদের নতুন ঘরে এসে খালি গায়ে চেয়ারে বসে আছেন। মাথার চুল 1/2 ইঞ্চি মতন করে ছাঁটা। প্রায় 2 ঘন্টা ধরে অনর্গল কথা বলে যাচ্ছেন। ঘরে কিন্তু আমি ছাড়া কেউ নেই। আর মাঝে মাঝে সেই বিশাল চক্ষু 2 হাত দিয়ে রগড়াচ্ছেন। কিন্তু এতক্ষণ ধরে কি যে কথা বলছেন তার কিছুই আমার মনে নেই। তবে ঘুম ভাঙার পরেই আমার মনে যে বিষাদ, যে অশান্তি, যে দুঃখ ছিল তা যেন মুহূর্তের মধ্যেই কেটে গেল এবং বেশ কয়েকদিন আমি একটা স্বর্গীয় অনুভূতির মধ্যে কাটিয়েছি। আজ 20শে ডিসেম্বর 1995 সাল। আজ দুপুরবেলায় আন্দাজ 1টা থেকে 1:10 মিনিট হবে। আমি দুপুরের আহার সেরে গণেশের মন্দিরে বসে স্বামীজির বই পড়ছিলাম। বেশ 1 ঘন্টা মতো পড়েছি। তারপর কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। অসম্ভব ঘুমেতে চোখ বন্ধ হয়ে আসছে। অনেক চেষ্টা করেও নিজেকে ধরে রাখতে পারছি না। এই রকম মিনিট 10 চেষ্টা করে ব্যর্থ হয়ে শুয়ে পড়লাম এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। তারপরেই স্বপ্ন দেখছি আমি মন্দিরের সামনে গিয়ে দরজা খুলছি ঘরে ঢুকবো বলে। দরজা খুলেই দেখি মায়ের শ্রীমূর্তির সামনে যে ঘট, গঙ্গামাটি, শুধু ঘটটা রয়েছে এবং সেই ঘট ক্রমাগত হেলে যাচ্ছে। আমি দেখেই ভাবছি কি হলো। পরক্ষণই আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে ঘটটা জড়িয়ে ধরলাম এবং নিমেষের মধ্যেই বুঝতে পারলাম আমাকেও কেউ শূন্যে তুলে নিচ্ছে এবং আমি সম্পূর্ণ দেখলাম মায়ের মুখ হাসিতে ভরে আছে। প্রাণপণে এক হাতে ঘট আর এক হাতে মায়ের পা দুটি জড়িয়ে ধরলাম এবং মুহূর্তের মধ্যেই বুঝতে পারছি প্রচণ্ড গতিতে মা আমাকে নিয়ে উপরে চলে যাচ্ছেন এবং সে যে কি তীব্র গতি তা আমি বুঝাতে পারবো না। সমস্ত জগৎ যেন মুহূর্তের মধ্যেই আমার সামনে থেকে চলে গেল এবং আমি মহাশূন্যে উড়ে চলেছি। তারপরেই ঘুম ভেঙে গেল। জানি না কি এর অন্তর্নিহিত অর্থ।
এরপর 1996 সালের দুর্গাপূজা মহাষ্টমীর দিনের রাত্রের একটা ঘটনা। এখন যে ঘটনা লিখতে বসেছি তা স্বপ্ন নয়, একদম বাস্তব ঘটনা, বাস্তব সত্য। শ্রী শ্রী দুর্গাপূজার মহাষ্টমীর দিন রাত্রের ঘটনা। প্রতি বছরই দুর্গাপূজার সময় সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনই সন্ধ্যারতির পরে সামান্য কিছু খেয়ে শ্রী শ্রী শিবানীমার মন্দিরের দালানে গিয়ে বসে খালি দেখেই হাজার হাজার লোক আসে যায়, কখনো আবার শুয়ে ঘুমিয়ে পড়ি। একই রকমভাবে এবছরেও মহাষ্টমীর দিন সন্ধ্যারতির পর শ্রী শ্রী শিবানীমার মন্দিরের দালানে গিয়ে বসেছি। বাবার যে মূর্তি আছে তারই পাশে বসে আছি। কিছুক্ষণ বসে থাকার পর সারাদিন অক্লান্ত পরিশ্রমের জন্য শুয়ে পড়তে ইচ্ছা হলো এবং শুয়ে পড়া মাত্রই ঘুমিয়েও পড়লাম। প্রায় 1 ঘন্টা ঘুমানোর পর হঠাৎই ঘুম ভেঙে গেল এবং সামনের দিকে তাকাতেই কিছুটা হতবুদ্ধি হয়ে গেলাম। ঘুমের ঘোর ভেবে ভাবলাম আমি সারা জীবন ভুলতে পারবো না। এই রকম যে হয়, এই রকম প্রত্যক্ষভাবে যে কেউ দেখতে পায়, এটা আমার চিন্তার বাইরে। আমি দেখলাম ঠিক যেখানটায় আমার বাবার মূর্তি আছে তার সামনেই যে কালো রঙের থাম আছে তার গায়েই কোলাপসিবল গেট। সেই থামের গা ঘেঁষে আমার বাবা দাঁড়িয়ে, খালি গা, কালো চশমা পরে সেই সুঠাম দেহ, সমস্ত শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। হাত দুটো ঝোলানো অবস্থায় জোর করা, নির্নিমেষ নয়নে সতৃষ্ণ চোখে একভাবে শ্রী শ্রী শিবানী মার দিকে চেয়ে আছেন। আমি যে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, একদম নড়তে ইচ্ছা হচ্ছিল না, কারণ চোখের আড়াল হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখলাম সেই মূর্তি আস্তে আস্তে জ্যোতিহীন হতে হতে মিলিয়ে গেল। তারপর কতক্ষণ যে আমি সেইভাবে বিভোর হয়েছিলাম জানি না। হঠাৎ বাড়িতে কেউ ডাকলো, তখনই আমার সেই ঘোর কেটে গেল। যে আনন্দ আমি পেয়েছি জানি না কবে আবার সেই দিব্য দর্শন হবে। এরপর 17ই নভেম্বর 1998 সালে মঙ্গলবার রাত্রি 10টা-12টা নাগাদ শ্রীমৎ কালিকানন্দ মহারাজ লিখছেন, আমি তখন কলেজে পড়ি, 1970 সালের কথা। একবার আমরা কয়েকজন মিলে ঠিক করলাম তারাপীঠ যাব এবং বাবার অনুমতিও পেলাম। মনে খুবই আনন্দ। মনে মনে ঠিক করেছিলাম রাত্রে হোটেলে না থেকে তারাপীঠের মহাশ্মশানে থাকার, এবং এই কথা আমার বিশিষ্ট কয়েকজন বন্ধুকে বলেছিলাম। কথাটা কিভাবে বাবা জানতে পারেন এবং তখনই আমার যাওয়া বন্ধ করে দিলেন। কাজেই যাওয়া হলো না। মনে খুব কষ্ট। যাই হোক, কিছুই করার নেই। তারপর থেকে প্রায় শুনি আমার আত্মীয়, বন্ধু, এদের মধ্যে অনেকেই তারাপীঠে ঘুরে আসছেন। তাদের কাছে গল্প শুনি আর মনে মনে তারা মাকে জানাই, মাগো, তোমায় দেখার সুযোগটাও মা দিলে না। তোমার আদরের ছেলে বামদেবের সাধন ক্ষেত্র একবার স্পর্শ করতে পারলাম না। আমার মাস্তুতো ভাই অমুকদা সব পরিবারে তারাপীঠ দর্শন করতে গিয়েছিল। তাকে বলেছিলাম খেপা বাবার সাধন ক্ষেত্রের পবিত্র মাটি একটু আমার জন্য আনতে। সে এনেও ছিল। প্রায় প্রত্যেক দিন সেই পবিত্র মাটি কপালে ঠাকাই, জয় মা তারা বলে, এবং এইভাবেই চলছিল। প্রত্যেক দিন রাত্রে শুতে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। এটা আমার 30 বছরের অভ্যাস, এবং তারপরেই আমার আদরের শিবানীমার পাদপদ্মে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। এবং এই দিন অর্থাৎ 30শে কার্তিকও যথারীতি তাই করেছি। সেই দিন রাত্রি 10টা-20 থেকে 12টার মধ্যে সেই ঘটনাটা। দেখছি আমি কোনো এক জায়গায় গিয়েছি। জায়গাটা আমার অজানা, কিন্তু অনেক মহাপুরুষ দেখছি যাদের আমি চিনি না। হঠাৎ দেখলাম আমাদের সকলের বামা খেপা বসে আছেন দিগম্বর। আমি ছুটে গিয়ে বাবাকে বললাম, বাবা, আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে শিবানী পীঠে শিবানী মাকে দেখতে? বাবা বললেন, চলুন তো বাবা, শিবানী মাকে একবার দেখে আসি। আমি কাল বিলম্ব না করে একটা রিক্সা ডেকে আনলাম। বাবাকে সন্তর্পণে রিক্সায় তুলে নিলাম। আমার কোলেতে বসিয়ে একদম জড়িয়ে বুকের মধ্যে নিয়ে আমার কোলে যেন একজন শিশুর মতো বসে আছেন। সমস্ত শরীর থেকে যেন দিব্য জ্যোতি বেরোচ্ছে ওই দিগম্বর পুরুষের। গাড়িতে খুবই আনন্দ করছেন। হঠাৎ দেখলাম সামনে বিশাল দেহী আরেকজন মহাপুরুষ। আমাকে দেখেই ডান হাতটা একটু উঁচু করলেন আশীর্বাদের ভঙ্গিমায়, মুখে দিব্য হাসির ছটা। আমায় চিনতে বিন্দুমাত্র বিলম্ব হলো না। উনি ত্রৈলঙ্গ স্বামী। সমস্ত শরীর থেকে যেন গোলাপি আভা বেরোচ্ছে। খেপা বাবাও খুব হাসছেন। তারপরই আরেকজন মহাপুরুষকে দেখলাম। মুখটা ঠিক ঝাঁকড়া চুলের সাঁই বাবার মতো, কিন্তু মাথায় বিশাল জটা। বসে বসে হোম করছেন। আমায় দেখে মুচকি হাসছেন। ভাবটা এইরকম যেন নিয়ে যাচ্ছ, যাও, কতক্ষণ আর ধরে রাখবে। খেপা বাবাকে মন্দিরে এনে বসিয়েই আমি আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে সকলকে ডাকছি, ওরে তোরা সকলে দেখে যা কাকে এনেছি। মুহূর্তের মধ্যেই দেখলাম আমার বাবা ও মা মন্দির থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছেন এবং আমার চিৎকার শুনে সকলেই ছুটে আসছে।
এই দেখেই খ্যাপা বাবা বলে উঠলেন, এত লোক, এত ভিড় আমার ভালো লাগছে না, আমি এখনই চলে যাব। এই কথা বলা মাত্রই আমার চোখের সামনে সমস্ত কিছু ভীষণভাবে কাঁপতে আরম্ভ করলো এবং সমস্তটাই মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমি চোখ খুললাম, ঠিক রাত্রি তখন 12টা। অনেকেই আমাকে তারাপীঠ নিয়ে যাবার জন্য বলেছে, কিন্তু আমি শিবানীমাকে ফেলে কোথাও যাব না, কারণ আমি চলে গেলে আমার মা অভুক্ত থাকবেন। কাজেই আমি কোথাও যাব না মায়ের নির্দেশ ছাড়া। এই জন্যই বোধহয় আমার আদরের মা আমার তারাপীঠের ভৈরবের সাক্ষাৎ দর্শন এবং স্পর্শন করিয়ে দিলেন। আমার কোনো দুঃখ নেই, আমি তৃপ্ত, পরিতৃপ্ত। সেই রাত্রে আমি আর ঘুমোতে পারলাম না। প্রতিদিন রাত 3টে উঠি এবং একটানা 8-10 ঘন্টা কাজ করি বলে দুপুরবেলায় একটু বিশ্রাম করতেই হয়, অর্থাৎ দিবানিদ্রা হয়। আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রতিদিনই স্মরণ করি, কাতরভাবে প্রার্থনা করি, ঠাকুর দেখা দাও এই বলে। প্রতিদিনই হয় দক্ষিণেশ্বর থেকে, না হলে বেলুড় থেকে কেউ কেউ আসেন এখানে। মনে মনে তাদের প্রণাম করি, এই ভেবে যে ওরা কত পুণ্যবান। মহাতীর্থে এদের বাড়ি, প্রতিদিনই মহাপুরুষদের সাধন ক্ষেত্রে এদের যাতায়াত। যাই হোক, আজ স্বপ্ন দেখছি যে দিনটা যেন বড়দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর। বিকেলবেলায় হঠাৎ বাড়ি থেকে বেরিয়েই দেখি নাট মন্দিরের সামনে দুটো সাদা অ্যাম্বাসেডার দাঁড়িয়ে এবং কয়েকজন মিলে এক ভদ্রলোককে ধরে নিয়ে আসছেন। দেখেই মনে হলো কোনো চার্চের ফাদার। আমি ছুটে গিয়ে বলছি, দেখবে এসো, ফাদার এসছেন মায়ের মন্দিরে। এই বলে বাড়ির ভেতর গিয়ে দেখি একজন সাদা পাঞ্জাবি এবং ধুতি পরা ভদ্রলোক মায়ের সামনে সম্পূর্ণ শুয়ে পড়ে প্রণাম করছেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করে ফাদার ফাদার বলে ডাকছি। হঠাৎই উঠে বললেন, আমি ফাদার নই। দেখলাম মাঝারি চেহারা, মুখে ভর্তি চাপদারি, লম্বা নয়, মাথার চুলগুলো ছোট করে কাটা, গলায় কয়েকটা বহু মূল্যবান মালা। যেই উনি দাঁড়িয়েছেন আমি 2 হাত দিয়ে ওনার কোমর জড়িয়ে ধরেছি। উনি তখন গলা থেকে একটা মালা খুলে আমায় পরাতে আসছেন। আমি শুধুই বলে চলেছি, আমি তোমার ঐশ্বর্য চাই না, আমি ভক্তি চাই। উনি খুব হাসছেন আর বলছেন, ভক্তির কি অভাব আছে তোর, এই নে বলে একটা মূল্যবান মালা আমার গলায় পরিয়ে দিলেন। আমি প্রণাম করে ওনাকে ধরে ধরে বাড়িতে আমাদের ঘরে নিয়ে এলাম। এসে আমার বাবার মূর্তি দেখে খুব খুশি হলেন এবং বললেন, ঠিক হয়েছে। বলেই বললেন, হ্যাঁ রে, তোর মা তো বেঁচে আছেন, তার মূর্তি করেছিলি কেন বলে হাসছেন। ফিরেই দেখি যেরকম আমার মার মূর্তি করা হয়েছে, একই চেহারায়, একই কাপড় পরে আমার মা পাশে দাঁড়িয়ে খুব হাসছেন এবং আমার ঘুম ভেঙে গেল। জানি না ঠাকুর কেন নিজ রূপ ঢেকে এইভাবে এলেন, আমার গলায় মূল্যবান মালা কেন পরালেন। সারাদিনই খুব আনন্দে কাটালাম। জয় ঠাকুর, জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শিবানী, তোমাদের লীলার শেষ নেই। আর একটা কথা, মন্দিরের ভিতরে ঠাকুরের এক পাশে একজন বিধবা ভদ্রমহিলা ছিলেন। তিনি ঠাকুরের সঙ্গে এসেছিলেন। আমি তাকে চিনতে পারিনি, কখনো দেখেছি বলেও মনে হলো না। তখন ক্লাস 3তে পড়ি। শিবানীমা সবে এসেছেন আমাদের বাড়িতে। আমার জীবনের প্রথম স্বপ্ন। দোকান থেকে একটা বিস্কুট কিনেছি খাবার জন্য। বাড়িতে ফিরে আসছি, হঠাৎ একটা কালো মেয়ে, 6-7 বছর বয়স হবে, খালি গা, একটা প্যান্ট পরা আছে, আমাকে খালি বলছে, আমাকে একটা বিস্কুট দেবে, আমার খিদে পেয়েছে। যতবারই বলছে ততবারই আমি বলছি দেব না। শেষে মেয়েটা আমার কাছ থেকে 15-20 হাত সামনে এগিয়ে গেছে। তখন তাকিয়ে দেখি মেয়েটার 4টে হাত। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটছি আর ডাকছি, তুমি ফিরে এসো, আমার সব বিস্কুট নিয়ে যাও। কিন্তু আমি ধরতে পারলাম না, সে মিলিয়ে গেল। খুব ছোটবেলা থেকেই গণেশের মন্দিরে আমি একলা শুয়ে থাকি। এমনই একদিন দুপুরে শুয়ে স্বপ্ন দেখছি একটা ঘরে আমাকে আটকে রাখা হয়েছে। ঘর কেন বলি, মন্দির এবং আমাকে একটা পিলারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পাশের দিকে তাকিয়ে দেখি একজন মহাপুরুষ একটা বড় পীরের ওপর বসে আছেন। আমাকে চলে আয় বলে আমার বাঁধন খুলে দিলেন এবং আমাকে ওই পীরের ওপর বসালেন। মুহূর্তের মধ্যেই দেখলাম আমার সমস্ত জগৎ ভীষণ জোরে ঘুরছে এবং আমি মহাশূন্যে উঠে যাচ্ছি। আর বিভিন্ন জ্যোতির তরঙ্গ, সে যে কি উজ্জ্বল আলো আমি বোঝাতে পারবো না। সেই জ্যোতির তরঙ্গে আমি ভেসে বেড়াচ্ছি। তারপরেই আমার ঘুম ভেঙে গেল এবং প্রায় 1 ঘন্টা আমি হাত পা নাড়তে পারিনি এবং সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল। হালি শহরে সাধক শ্রী রামপ্রসাদের পূর্ণ সাধন ক্ষেত্র। একদিন স্বপ্ন দেখছি আমার মেজ ভাইকে নিয়ে হালি শহরে বেড়াতে গেছি। মায়ের মন্দিরে গিয়ে মন প্রাণ ভরে অনেকগুলো গান করছি। তখন আমার ভাই বলছে, চলো আর দেরি করো না, বাড়ি চলো। বলতে বলতেই দেখি 2জন মহাপুরুষ আমার পাশে এসে দাঁড়িয়েছেন। একজনের হাতে একটা 20 টাকার নোট। সেই টাকা নিয়ে আমার দাদাকে বলছে, তুই বাড়ি চলে যা, ও এখানে থাকবে। আমার ভাই খুব কাঁদছে আর বলছে, ওকে আমি রেখে যাব না,
ভালো করে দেখি ওই দুজনের মধ্যে একজন সাধক রামপ্রসাদ সেন আর একজন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এবং ওরা দুজনেই হাসছেন। তখন স্কুলে পড়ি। দুপুরের খাওয়ার পর ভগবান গণেশের ঘরে শুয়েছি। তখন আমার বাবা মা আছেন। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। তারপরেই দেখছি কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমাকে। 3টে আসন পাতা রয়েছে। আমিও স্থানটি বুঝতে পারছি না। হঠাৎ দেখলাম শ্রীমৎ তৈলঙ্গ স্বামী এসে একটা আসনে বসলেন, যেন জগতের সমস্ত গাম্ভীর্য মুখে রয়েছে। কিছুক্ষণ পরে আরেকজন সাধক এসে দ্বিতীয় আসনে বসলেন। হঠাৎই তৈলঙ্গ স্বামী আমার দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, চলে আয়। আমি ইতস্তত করছি দেখে আমার হাত যেই স্পর্শ করেছেন, মুহূর্তের মধ্যেই আমি দেখতে পাচ্ছি রামধনুর মতো যেরকম রং, সেই রকম 7 বর্ণের তরঙ্গের মধ্যে আমি ভেসে যাচ্ছি, এবং আমি উচ্চস্বরে কাঁদছি আর বলছি, এ তুমি আমার কি করলে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি খুব হাসছেন আর বলছেন, ওই আসনটায় বস। ওই কথা শোনার সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম আমার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে, অসাড় হয়ে গেছে। প্রায় 30 মিনিট এই অবস্থায় থেকে মার কাছে গিয়ে বললাম, আমাকে আগে হাওয়া করে আমার শরীরটা একটু টিপে দাও। বাবা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমার সমস্ত ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। আমার গর্ভধারিণী তখন খুব কাঁদছিলেন। মায়ের নাম স্মরণ করে কিছু ঘটনা লিপিবদ্ধ করার জন্য এই লেখনীর অবতারণা। অনিচ্ছা সত্ত্বেও লিখতে হচ্ছে, ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে বা উপকারে লাগে। নচেত আমি নিজের ঢাক পেটানোর প্রয়োজন বোধ করি না, বা সে তাগিদ কোনো দিনই ছিল না। তারিখ মনে নেই। একদিন দেখলাম স্বামীজি শিবানীপীঠে এসেছেন, মুন্ডিত মস্তক, এসে সরাসরি আমারই খোঁজ করছেন। আমাদের বাড়ির ভিতরে এসে সোজা আমাদের ঘরে এসছেন। সুঠাম দেহ, মুন্ডিত মস্তক, পরিধানে গেরুয়া, তেজোদ্দীপ্ত চাহনি। আমাকে দেখে মৃদু মৃদু হাসছেন। বললেন, আমার সামনে বসে থাক। আমি নিশ্চল নিথর স্থাণুর মতো বসে আছি। সেই মনোমুগ্ধকর চাহনি, সেই তেজোদ্দীপ্ত ভঙ্গিমা আমাকে নিথর নিশ্চল স্থাণুর মতো করে দিয়েছে। মনে ভাবছি, আমার ধ্যান জ্ঞান, আমার জীবনের সব চাওয়া পাওয়া আজ আমার সামনে বসে আছেন। হঠাৎ তিনি বললেন, তোকে আজ রাজযোগ সম্বন্ধে কিছু বলবো। বলেই সেই মনোমুগ্ধকর বাচন ভঙ্গিতে একটানা 4 ঘন্টা আমাকে রাজযোগ শিক্ষা দিলেন। এই 4 ঘন্টা যে কিভাবে কেটে গেছে আমি জানি না। যখন সম্বিত ফিরল, তখন আমার জীবনের শান্তি হয়েছে। উঠে দাঁড়িয়ে বললেন, চল, আজ কাজ আছে, আমি আবার আসব। তিনি চলে যাবার বেশ কিছুক্ষণ পর্যন্ত আমার চলৎ শক্তি ছিল না। ধীরে ধীরে যখন স্বাভাবিক হলাম, তখন আমার ভিতর মত্ত হস্তির বল। জয় মা শিবানী, জয় শ্রী রামকৃষ্ণ, জয় বিশ্বজয়ী বীর সন্ন্যাসী। প্রতিদিন বৈকালে মায়ের কাজ করার পর ধ্যান জপ করার চেষ্টা করি। তারিখ মনে নেই। বিকেল 4:18 জপ করতে বসেছি। 4-5 মিনিট পর হঠাৎ বুঝতে পারছি আমার বাম হাত কেউ ধরে আছেন। কোনই পর্যন্ত দেখতে পাচ্ছি 1 থেকে 10 গুনতে যে সময় লাগে, তার মধ্যেই আমি তারাপীঠে চলে গেছি। সেই হাত কিন্তু তখনও আমাকে ধরে আছে। ক্রমে ক্রমে নাট মন্দির হয়ে তারামায়ের প্রধান দরজার কাছে নিয়ে আমায় ছেড়েছিল। আহা, আমার বরিষ্ঠারাধিতা, আমার খ্যাপা বাবার বড়মার কি রূপ! একটা মস্ত পদ্মফুলের মালা মা পরে যেন সমগ্র তারাপীঠে আলো করে বসে আছেন। এই রূপের বর্ণনা আমার সাধ্যাতীত। জন্ম জন্মান্তরেও আমি ভুলব না। জয় মা তারা, জয় মা শিবানী, তোমার পবিত্র করস্পর্শে এই দুর্লভ দর্শন সম্ভব হলো। একদিন বিকেলে মায়ের ঘরে বসে জপ করছি, চোখ বুজেই করছি। হঠাৎ মনে হলো আমার সামনে কিছু একটা হচ্ছে। চোখ বুজেই অনুভব করছি আমার চোখের সামনে কিছু একটা কাঁপছে। যেমন আগুন জ্বললে বিপরীত দিক থেকে যদি হালকা হাওয়া আসে, তাহলে আগুনের যে কম্পন হয় সেই রূপ হচ্ছে। চোখ চেয়ে দেখি আমার সামনে 1 ফুট দূরে পুরো ঘরটায় 2 ফুট উচ্চতায় আগুন জ্বলছে, কিন্তু কোনো উত্তাপ নেই। আগুনের অগ্রভাগ আমার পায়ে লাগছে, কিন্তু দগ্ধ করছে না। এইভাবে প্রায় 5 মিনিট ছিল। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল। একদিন মায়ের মন্দিরের কাজ সেরে এসে গণেশের ঘরে বসে ধ্যান করছি। সকাল 10:30। মাঝে মধ্যেই ক্লান্তিতে শরীরটা অবসন্ন হয়ে যাচ্ছে, তবুও নাম বন্ধ করিনি। হঠাৎ সিলিন্ডারে আগুন দিলে যেমন দপ করে আওয়াজ হয়, সেই রকম আওয়াজ হতেই দেখলাম আমার মুখের সামনে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপ খুব ঝকঝকে। প্রদীপে তেল নেই, কিন্তু দীপশিখা নিশ্চল নিথর এবং উচ্চতায় প্রায় 2 ইঞ্চি। অনেকক্ষণ ওইভাবে থাকার পরে প্রদীপ থেকে একটা 10 ইঞ্চি মাপের সরু কাঠি মতন সোজা হয়ে উঠল, এবং তার মাথায় একটা বৃত্ত প্রায় 1 ফুট গোলাকার, তার চারিদিকে সুন্দর নকশা করা এবং মাঝখানে যুগল মূর্তি। বেশ কিছুক্ষণ থাকার পর
মিলিয়ে গেল। একদিন দেখলাম ধ্যানের মধ্যেই খুব সরু তার রিংয়ের মতন এই রকম গোলাকার প্রায় 10 ইঞ্চি। কিছুক্ষণ পর দেখলাম একটা বড় রকমের বৃত্ত, মাঝখানটা গভীর কালো রঙের ভর্তি, চারিদিকে উজ্জ্বল জ্যোতিপূর্ণ। একদিন ধ্যানের সময় দেখলাম 5টা অগ্নিশিখা, শুধুই শিখা আমার মুখের সামনে গোল হয়ে ঘুরছে এবং কিছুক্ষণ পরেই সেই 5টি শিখা একটার মধ্যে লীন হয়ে গেল। এই শিখাটা আমার কপালের মাঝখানে জ্বলছে এবং সেই শিখার তাপ আমার কপালে লাগছে। প্রায় 1 ঘন্টা এই অবস্থায় ধ্যান করেছি, তারপরই আস্তে আস্তে মিলিয়ে গেল। একদিন বিকেলে মায়ের ঘরে ধ্যান করছি, হঠাৎ দেখছি একটা চোখ প্রায় 5 ইঞ্চি লম্বা, চোখে সুন্দর করে কাজল দেওয়া, চোখে জলপূর্ণ, মাঝে মধ্যেই চোখের পাতা পড়ছে, আমার দিকে তাকিয়ে আছে। একটু উপর দিকে কপালের আধখানা দেখা যাচ্ছে এবং অর্ধেক সিঁদুরের উজ্জ্বল টিপ দেখা যাচ্ছে। এই অবিশ্বাস্য জিনিস দেখার সাথে সাথেই আমি তাকাই এবং সজ্ঞানে পরিষ্কার আমার মুখের ঠিক সামনে একই দৃশ্য দেখতে পাই। সেই চোখের যে কি রূপ, কি মায়া, কি মমতা, তা আমি বোঝাতে পারছি না। যেটুকু লিখছি তা 1 ভাগও নয়, প্রায় 30 মিনিট এইভাবে ছিল। এই সময়ের মধ্যে একটা কবজি পর্যন্ত হাতের রং দুধে আলতার মতো আমার সামনে উপর থেকে নিচে প্রায় 10 বার ওঠানামা করলো, তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল। এরপরই দেখলাম ঘরের ভেতর নীল জ্যোতিতে পূর্ণ, জ্যোতির যেন তরঙ্গ খেলছে। তার সে কি রূপ, কি স্নিগ্ধতা, কি মাধুর্য, তা আমি বর্ণনা করতে অক্ষম। সেই আনন্দ মধুর স্মৃতি বহুক্ষণ আমার মধ্যে ছিল। সারাদিন ধরেই মায়ের পূজার জন্য ব্যস্ত হয়ে কাটাচ্ছি, মনে ভীষণ আনন্দ। আজ পূর্ণ অমাবস্যায় শ্রী শ্রী মায়ের পূজায় ব্রতী হব, সেই আনন্দেই মাতোয়ারা হয়ে আছি। সকাল থেকে যথারীতি মায়ের পূজা, দ্বিপ্রহরে ভোগ, সন্ধ্যায় আরতি, সমাপন হলো সুষ্ঠুভাবে। এরপরই মায়ের বিশেষ পূজার আয়োজন চলছে। ঠিক 9টায় মায়ের পূজা হবে। ঠিক 9টার সময় পাশের দরজা দিয়ে বেরিয়ে আমার বাবার যে মূর্তি আছে তার পাশে গিয়ে মায়ের দিকে তাকিয়ে প্রণাম করে মায়ের অনুমতি নিয়ে আসনে বসতে যাব। মায়ের দিকে তাকিয়ে দেখি মা সচলা, মা চিন্ময়ী, মা নড়ছেন, যেন আনন্দে ভরপুর। আমি স্তম্ভিত, নিশ্চল, জ্বরের মতো দাঁড়িয়ে আছি। এগিয়ে যাওয়ার শক্তি নেই, মনে হচ্ছে এখনই পড়ে যাব। একবার বলতে চাইলাম, আমাকে ধরো, আমি পড়ে যাচ্ছি, কিন্তু কে যেন আমার মুখ চেপে ধরে আছে। কথা বলতে পারলাম না প্রায় 3-4 মিনিট। এইভাবে আমার পাগলিনী মাকে সচল চিন্ময়ী রূপে দেখে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে মায়ের বিশেষ পূজায় ব্রতী হলাম। ওই দিনের পূজায় আমি এবং বিশেষত সকল ভক্তই বিশেষ শান্তি লাভ করেছে। আমিও তৃপ্ত, পরিতৃপ্ত আমার আদরণী শিবানী মাকে চিন্ময়ী রূপে প্রত্যক্ষ করে। এর কিছুদিন পরে আমি এমন একজন মহাপুরুষকে প্রত্যক্ষ করি ধ্যানের মাঝে, যার কথা লিখলে আমার জীবন সংশয় হওয়ার সম্ভাবনা, তাই উল্লেখ করলাম না। আজ 30শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, 2006 ভোর 4:30। ধ্যান জপ করার জন্য মায়ের ঘরে মায়ের সামনে বসেছি। বিগত কয়েকদিন ধরে ধ্যান জপ করে শান্তি পাচ্ছি না, কিছুই দেখি না, অনুভূতিও নেই। কিন্তু আমি হতাশ হইনি। 5-6 ঘন্টা নিয়মিত ধ্যান জপ করে চলেছি। মাঝে মাঝে মাকে মনের ব্যথা জানাই আর একাগ্র চিত্তে ধ্যান জপ করে চলেছি। ওই দিনে ধ্যান শুরু করার সাথে সাথেই বুঝতে পারি আজ আমার জীবনে আবার প্রত্যক্ষ দর্শন হবে। কিছুক্ষণের মধ্যেই দেখি আমার শিবানী মা, আমার জীবনের সব কিছু আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছেন। কিছুক্ষণের মধ্যেই আমার সামনে বসলেন। মায়ের স্বাভাবিক মূর্তি, একদম স্বাভাবিক, জিভ বার করা নেই, কোনো হাতে কোনো অস্ত্র নেই, আমার দিকে তাকিয়ে খুব হাসছেন। এমনকি মুখের ভিতরটাও দেখতে পাচ্ছি, মুক্তোর মতো দাঁত, গালে অপূর্ব কোণে চন্দন পরানো। আমার এক হাতের মধ্যে অর্থাৎ নাগালের মধ্যেই বসে আছেন, খুব হাসছেন। আমি একেবারে আত্মহারা হয়ে শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছি। এইভাবে প্রায় 20 মিনিট দেখি, তারপরে আমার আর কিছুই মনে নেই। ঘটনাটা গতকালই আরতি করার সময় ঘটে। যে সমস্ত দর্শনের কথা লিখেছি বেশিরভাগই ভোর 3:40 থেকে 3:45-এর মধ্যে। দীর্ঘদিন ধরেই রাত্রি 1:30টার সময় ওঠার অভ্যাস করছি, কারণ সারাদিন বহু ভক্ত আসেন। বিভিন্ন সমস্যা, অশান্তি, রোগের যন্ত্রণায় যথাসাধ্য মায়ের নাম নিয়ে তার অপার করুণায় নিরাময়ের চেষ্টা করি। এই কারণেই রাত্রি 1:30টার সময় উঠি, মাঝে একটু নির্জনে ডাকবো বলে। 2007 সালের জানুয়ারিতেই হবে। ওই রকম মধ্যরাত্রে মায়ের ধ্যান করছি। হঠাৎ চোখের সামনে একটা চাকা দ্রুত গতিতে ঘুরছে, বেশ বড় মাপের, এবং অপূর্ব কাঁসর ঘণ্টার আওয়াজ হচ্ছে। আর প্রতি মুহূর্তে ওই ঘূর্ণায়মান চাকার চারিদিক থেকে অপূর্ব জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। হঠাৎই খেয়াল হলো ওই চাকার গায়ে অনেকগুলি মুন্ডল লাগানো আছে। আমি নিজের মনেই বেশ জোরে বলছি, বাবা
এতগুলি মুন্ড এইভাবে ঘুরছে, কতগুলি তো বুঝতেই পারছি না। সাথে সাথেই আমার পাশ থেকে কে গম্ভীর স্বরে বলে দিল 51টা মুন্ড আছে। এবং এর অব্যবহিত পরেই এই মধুর স্মৃতি আমার সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে গেল এবং এই অনাবিল আনন্দ, এই মধুর অনুভূতি অনেকক্ষণ আমার মধ্যে ছিল। সময়টা ঠিক মনে নেই, তবে 8 থেকে 10ই মার্চ হবে, কারণ দর্শনের পরে লেখার সময় ছিল না। সময় রাত্রি 3:30 থেকে 4:15। প্রথমে ধ্যান শুরু করার পর থেকেই বেশ বুঝতে পারছি ক্রমশ তলিয়ে যাচ্ছি। প্রথমে দেখলাম একটা দীপশিখা প্রায় 8 ইঞ্চির মতন, তার চারিদিক ঘিরে একটা কালো জ্যোতি বৃত্তাকারে রয়েছে। ঠিক কালো জ্যোতির শেষেই একটা লাল সরু লাইন দিয়ে বৃত্তটা ঘেরা রয়েছে। তারপরেই গাঢ় হলুদ জ্যোতি একই রকম বৃত্তাকারে রয়েছে। গরম হওয়ার জন্য পাখা চালিয়ে বসেছি, কিন্তু দীপশিখার কোনো কম্পন নেই, স্থির নিশ্চল। প্রায় 1 ঘন্টা কাল এইভাবে দেখার পর ধীরে ধীরে মিলিয়ে গেল। এই সব দর্শনের পর কি যে শান্তি, কি যে আনন্দ হয় তা প্রকাশ করা যায় না। আজ 16ই মার্চ 2007 সকালে যথারীতি মায়ের পূজা শেষ করে ভগবান গণেশের মন্দিরে বসেছি ধ্যান জপ করার জন্য। প্রতিদিনই যখন সময় পাই ভগবানের ঘরে বসে যাই। যাই হোক, ধ্যান শুরু করার সাথে সাথেই মন তলিয়ে যেতে লাগলো, যেন কোন শূন্যে মিলিয়ে যাচ্ছি। হঠাৎই দেখলাম কপালের ঠিক মাঝখানে, যেখানে মায়ের ত্রিনয়ন থাকে, আমার কপালের ঠিক সেইখানেই একটা চন্দ্রের মতো গোলাকৃতি স্নিগ্ধ জ্যোতি প্রবল বেগে ঘুরছে। প্রায় 10 মিনিট মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছি। তারপরেই দেখছি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ঠিক ওই জায়গায় কপালটা ঠিক চোখের মতো ফাঁকা হয়ে গেছে এবং ভিতরে কৃষ্ণ রাধিকার যুগল মূর্তি। সে যে কি অপার আনন্দ, কি অনুভূতি, কি শান্তি, কি স্নিগ্ধতা, তার ব্যাখ্যা করা যায় না। ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। প্রায় 1 ঘন্টা এই অবস্থায় ছিলাম এবং বেশ বুঝতে পারছিলাম আমার ভিতর একটা অদ্ভুত শক্তি প্রবেশ করেছে, যার বলে বলিয়ান হয়ে নিশ্চিন্ত মনে আমার আদরিণী মায়ের কাজ করে চলেছি। আর একদিন রাত্রি 4টের সময় ধ্যান শুরু করেছি। দেখছি একটা দীপশিখা প্রায় 2 ফুট মতো লম্বা, মাঝখানে একটা নিকষ কালো শিখা প্রায় 6 ইঞ্চি লম্বা, তার গায়েই অগ্নিশিখা প্রায় 1 ইঞ্চি এবং সেখানে বৃত্ত করে লাল রঙের জ্যোতি ঘুরছে। কি মনোমুগ্ধকর দৃশ্য, কি শান্তি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এ ব্যাখ্যা করা যায় না। সার্থক আমার জীবন। যখন এগুলি দেখি তখন যে কি শান্তি, কি আনন্দ পাই তা বলতে পারবো না। দৃষ্টিশক্তি কমে যাওয়ার জন্য দীপাবলিতে যে আতশবাজি জ্বলে তা দেখতে পারি না, চোখে খুব কষ্ট হয়। একদিন রাত প্রায় 2:30 ধ্যানের মধ্যে দেখছি প্রায় 1000 তুবড়ি রংমশাল আমার সামনে জ্বলছে। বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রঙের, কিন্তু কি যে তার সৌন্দর্য, কি স্নিগ্ধ ছটা তা বলতে পারবো না। তারই মাঝখানে দেখছি একটা মোটা লাল বাতির মতন প্রায় 3 ইঞ্চি লম্বা লাল জ্যোতিতে পূর্ণ হয়ে জ্বলছে। প্রায় আধ ঘন্টা দেখার পর ধ্যান ভেঙে গেল। জয় মা শিবানী, জানি না তোমার এই অধম সন্তানকে নিয়ে তুমি কি লীলা করবে। সকালে নিত্যকার পূজা সেরে ভগবান গণেশের ঘরে সময় মতো কিছুক্ষণ বসি। সেই মতো সকাল 10:10 বসেছি। বসা মাত্রই বুঝতে পারলাম কিছু একটা ঘটতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারছি গভীর ধ্যানে তলিয়ে যাচ্ছি এবং 10-15 মিনিটের মধ্যেই দেখছি আমার সামনে একটা চোখ প্রায় 8 ইঞ্চি আইবল কটা এবং প্রচণ্ডভাবে ঘুরছে এবং আইবল ওই ঘূর্ণায়মান অবস্থায় আড়াআড়িভাবে দুদিকের কোণে যাচ্ছে এবং আসছে। প্রায় 5 মিনিট এইভাবে দেখলাম। ভীষণ শান্তি, ভীষণ ভালো লাগছে। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল। পরক্ষণেই দেখছি একটা শিবলিঙ্গ প্রায় 2.5 ফুট লম্বা, নিকষ কালো এবং অতীব মনোরম। লিঙ্গের ওপর থেকে ফোয়ারার মতো দুধের ধারা অবিরাম ঝরে পড়ছে। সে যে কি মনোমুগ্ধকর দৃশ্য, কি শান্তি, তা লিখে বোঝানো সম্ভব নয়। এবং কাছেই দেখলাম একটা 6-7 ফুট লম্বা সাপ বিশাল ফনা বিস্তার করে ভগবানের লিঙ্গকে দেখছে। পাশের দিকে তাকিয়ে দেখি মায়ের ত্রিনয়ন থেকে একটা শুভ্র জ্যোতির ছটা সোজাসুজিভাবে আমার সমস্ত শরীরে মিশে যাচ্ছে এবং আমি বুঝতে পারছি প্রচণ্ড শক্তি আমার ভিতর প্রবেশ করছে। প্রায় 40 মিনিট এই দর্শন হলো। আমার শিবানী মায়ের কৃপায় কি যে শান্তি, কি আনন্দ, তা ব্যক্ত করার ভাষা আমার জানা নেই। শনিবার ভোর 5:30টায় সে সমস্ত কাজ সেরে যখন মায়ের সামনে বসেছি ধ্যান জপাদি ক্রিয়ার জন্য, মুহূর্তের মধ্যেই মন যেন তলিয়ে যাচ্ছে এবং দেখছি আমার সামনে যেন আকাশ নেমে এসছে এবং একটা দেওয়ালের মতো হয়ে আছে এবং অসংখ্য নক্ষত্র রাজি বিরাজমান।
হঠাৎ দেখলাম অবতার শ্রী রামচন্দ্র নিজের আলোকচ্ছটায় আমার দৃষ্টিপথে শোভা বর্ধন করে শোভা পাচ্ছেন। সে যে কি মধুর, কি স্নিগ্ধ, কি শান্তি, এর ব্যাখ্যা করা সম্ভব নয়। প্রায় 1 ঘন্টা 20 মিনিট এই স্বর্গীয় আনন্দে মেতেছিলাম। একই দিনে বেলা 10টার সময় আমার শিবানী মায়ের সমস্ত কাজ সেরে ভগবান গণেশের ঘরে এসেছি কিছুক্ষণ ধ্যান করব বলে। এই সময়টার যেন কি এক অদ্ভুত আকর্ষণে আমি স্থির থাকতে পারি না যতক্ষণ না বসতে পারি। যাই হোক, ধ্যান শুরু করার কিছুক্ষণের মধ্যেই দেখছি আমি ধ্যান করছি এবং আমার পায়ের কাছে 3-4টে ফোকাসের আলো জ্বালা হয়েছে। বেশ স্নিগ্ধতা অনুভব করছি। কিছুক্ষণের মধ্যেই দেখছি আমি নিজে আমার শরীর থেকে বেরিয়ে এসে আমার ধ্যানস্থ মূর্তির সামনে বসে আছি। কিন্তু কি আশ্চর্য, আমার ধ্যানস্থ মূর্তির বদলে দেখছি শ্রী শ্যামাচরণ লাহিড়ী মশাই বসে আছেন। কিছুক্ষণ দেখার পর যোগীরাজের মূর্তি দৃষ্টিপথের বাইরে চলে গেল এবং তখনই দেখছি 51টা মুন্ড একত্রিত হয়ে আমার চারিপাশে বৃত্তাকারে অসম্ভব গতিতে ঘুরছে। প্রায় 35 মিনিট এই অবস্থায় থাকার পর যখন সম্বিত ফিরল, তখন দেখলাম মায়ের ভোগাদির সময় হয়ে গেছে। মাকে স্মরণ করে উঠে পড়লাম। জয় মা শিবানী, জানি না তোমার কি ইচ্ছা। বিকেল 4:30 মিনিটে বিকেলের সব কাজ সেরে মায়ের শ্রীমূর্তির সামনে বসেছি ধ্যান করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখছি মা শিবানী আমার জীবনের সর্বস্ব। আমার একদম সামনে আছেন মৃদু হাস্যময়ী এবং মায়ের চতুর্দিকে জ্যোতি বলায়। সে যে কি মনোমুগ্ধকর দৃশ্য তা বোঝানো সম্ভব নয়। 5 থেকে 7 মিনিট দেখার পর ওই মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং মুহূর্তের মধ্যেই বুঝতে পারছি আমি দ্রুত গতিতে ভেসে চলেছি। চতুর্দিকে দেখছি শুধুই কালো, নিকষ কালো, কিন্তু কালোর যে এত রূপ তা কল্পনাতীত। যেন কিছুই হারাবার নেই। সেই ভয়ঙ্কর শূন্যের মধ্যেই পূর্ণ মাত্রায় পূর্ণ হয়ে আছে মনের সমস্ত চাহিদা। প্রায় 1 ঘন্টা এই অবস্থায় থাকার পর যখন বাহ্যিক চেতনা এলো, তখন আমার সমস্ত শরীর আনন্দে পূর্ণ এবং সামনেই আমার চিন্ময়ী মাকে দেখে সমস্ত শরীরে শান্তিতে ভরে গেল। গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি ঠিকমতো জপ ধ্যান করতে পারছি না। গায়ত্রী, দুর্গা গায়ত্রী, কালী গায়ত্রী করতে গেলেই সমস্ত বন্ধ হয়ে যায়, সমস্ত থেমে যায়। কিন্তু দীক্ষার যে বীজ মন্ত্র তার কোনো অসুবিধা নেই। জপ করতে বসলেই দেখছি মন ধ্যানে নিবিষ্ট হয়ে যাচ্ছে এবং মহাশূন্যে দুর্বার গতিতে এগিয়ে চলেছি। যাই হোক, এই দিন বিকালের সমস্ত কাজ সেরে বসেছি মাকে ডাকবো বলে। কিছুক্ষণের মধ্যেই উপলব্ধি করতে পারছি আমি মহাশূন্যে ভেসে চলেছি তীব্র গতিতে। শুধুই অন্ধকার, নিকষ কালো। স্পষ্ট দেখছি নক্ষত্র রাশি, চাঁদ সবই যেন আমার হাতের কাছে। হাত বাড়ালেই ধরতে পারবো। সে যে কি ভীষণ আনন্দ। এত গভীর আঁধারের যে এই সৌন্দর্য হতে পারে সে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রচণ্ড গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথেই আমি খুব জোরে চেঁচিয়ে উঠলাম, মা, এ আমি কোথায় যাচ্ছি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি আমার কাছে এসো। এই বলে অবিরাম ধারায় কেঁদে চলেছি। হঠাৎ সমস্ত কিছু যেন থেমে গেল আর আমি দেখছি আমার জগৎ জননী মা, আমার সাধনার ধন, আমার বিশ্ব জননী শিবানী মা আমার সামনে পা ঝুলিয়ে বসে আছে। আমি আনন্দে আত্মহারা হয়ে মায়ের পা দুটো ধরে খুব কাঁদছি। সে যে কি নরম পা, কি সুন্দর গড়ন তা বোঝানো যাবে না। তারপর তাকিয়ে দেখি আমার মা মৃদু মৃদু হাসছেন, মুক্তোর মতো দাঁত দেখা যাচ্ছে। আমি দুহাত দিয়ে মায়ের 2 গাল আলতোভাবে স্পর্শ করলাম। মায়ের গালের চন্দন পর্যন্ত আমার হাতে লাগছে। সে যে কি আনন্দ, শুধুই কাঁদছি। অবিরল ধারায় অশ্রু গড়িয়ে আমার চিবুক ভেসে যাচ্ছে। জানি না মায়ের কি ইচ্ছা। সাকার থেকে নিরাকারের পথটাও হয়তো দেখিয়ে দিচ্ছেন। বিকেল 4:30 থেকে 5টা পর্যন্ত আমি স্বর্গসুখ অনুভব করে ধীরে ধীরে স্বাভাবিক হলাম। বিকেল 4:10 মিনিটে মায়ের সমস্ত কাজ শেষ করে কিছুক্ষণ জপ ধ্যান করার জন্য মায়ের সামনে বসেছি। হঠাৎ ধ্যানের মাধ্যমে দেখছি আমার আরাধ্যা মা আমার সামনে। 2টো হাত দিয়ে মায়ের পা দুটি জড়িয়ে ধরে মাথা রেখেছি ওই পাদপদ্মে। কি নরম, কি স্পর্শ সুখ, কি শান্তি, তার ব্যাখ্যা হয় না। ধীরে ধীরে মায়ের গালে হাত রেখেছি, গালের চন্দনের স্পর্শ পর্যন্ত অনুভব করছি। তাকিয়ে দেখি মা মৃদু মৃদু হাসছেন। 2 হাত দিয়ে মাকে জড়িয়ে ধরে মার বুকে মাথা রেখেছি। মুহূর্তের মধ্যেই বুঝতে পারছি প্রচণ্ড গতিতে ঊর্ধ্বাকাশে উঠে যাচ্ছি। চন্দ্রলোক, নক্ষত্রলোক সমস্ত পেরিয়ে চলেছি। যেন হাত বাড়ালেই চন্দ্র, নক্ষত্র সমস্ত স্পর্শ করতে পারবো। অনন্ত আনন্দে আমার সমস্ত শরীর উদ্বেলিত। তারপরেই বুঝলাম আমার জগৎ জননীকে আর দেখতে পাচ্ছি না। আমি উচ্চৈস্বরে কাঁদছি, মাগো তুমি কোথায় গেলে? সাথে সাথেই সেই হালকা হাসি মুখে আমার শিবানী মা আমাকে নিয়ে তাঁর লীলাক্ষেত্র মায়ের মন্দিরে বসে আছেন এবং আমি আনন্দে আত্মহারা হয়ে অশ্রু বিসর্জন করছি। আমার সমস্ত শরীরে কোনো জোর নেই। সেই অপার্থিব আনন্দের যখন চমক ভাঙল, তখন আমার শিবানী মা অন্তর্হিতা বা অদৃশ্য হয়েছেন। ধ্যানের গাঢ়তা কমে গেলেও
অনুভূতিটা অটুট রয়েছে। এমন সময় দেখছি আমি অন্য কোনো জায়গায় গিয়েছি, একটা অর্ধবৃত্তাকার কাঁচের ঘর। আমি সেই ঘরে ঢুকেছি। দেখি আমার আশৈশব মনের মানুষ, আমার চিরকাঙ্ক্ষিত মহাপুরুষ স্বামীজি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন, গভীর ধ্যানমগ্ন, যেন সমস্ত জগতের দায়িত্ব নিয়ে বসে আছেন। পাগড়িটা ঠিক উপরে দেখছি, উজ্জ্বল জ্যোতি দিয়ে ওম লেখা এবং শান্ত অথচ গভীর সুমিষ্ট স্বরে হরি ওম এই মন্ত্র উচ্চারিত হচ্ছে প্রায় 40 মিনিট। এই দর্শনের পর যখন ধ্যান ভাঙল, তখন আমার শরীরে কোনো শক্তি নেই, শুধুই বসে বসে কেঁদে চলেছি। এই দিনেও বিকেল 4:12 সময় মায়ের সামনে বসেছি ধ্যান করব বলে। বসার সাথে সাথেই সময়টা তলিয়ে যেতে লাগলো। দেখছি আমার শিবানী মা আমার সামনে বসে আছেন দুষ্টু হাসি মুখে। শরীরের চারিপাশে একটা জ্যোতির বলয়। আমার মন প্রাণ আনন্দে ভরে যাচ্ছে। সে যে কি শান্তি তা ভাষায় প্রকাশ করা যায় না। মাকে স্পর্শ করছি, আদর করছি। পরক্ষণেই দেখছি সমস্ত বিশ্ব যেন জ্যোতিপুঞ্জে ভর্তি। তার ভিতর দিয়ে আমাকে যেন নিয়ে ঊর্ধ্বে, আরও ঊর্ধ্বে, সীমাহীন অসীমে নিয়ে যাচ্ছে। তাকিয়ে দেখি আমার মা আমার সামনে নেই। আমি উচ্চৈস্বরে কাঁদছি আর মাকে ডাকছি, মা তুমি কোথায় গেলে, আমাকে নিয়ে যাও। প্রায় 10 মিনিট পর দেখছি সে জ্যোতিপুঞ্জ নেই। আমি মার সামনে বসে আছি। আমার সমস্ত শরীর কাঁপছে, গলার স্বর বন্ধ, শ্বাস প্রশ্বাস বইছে না, জ্বরের মতো অবস্থা। মায়ের মেঝেতে মাথা রেখে কিছুক্ষণ কাঁদার পর ধীরে ধীরে বাহ্যাবস্থা ফিরে এলো। এই ধ্যানের মাঝে আবার দেখলাম সোনার মতো উজ্জ্বল প্রদীপে তেল নেই, কিন্তু সুন্দরভাবে জ্বলছে। শিখার কোনো কম্পন নেই, নিশ্চল স্থাণুর মতো জ্বলছে। ধ্যানের মধ্যে প্রায়শই এই প্রদীপ জ্বলা বা পঞ্চপ্রদীপ আমার সামনে জ্বলছে। এ বড় মনোমুগ্ধকর দৃশ্য। এ যে কি শান্তি, কি আনন্দ, তা বলে বোঝানো যায় না। সময় বিকেল 4:17। ধ্যান শুরু করার সাথে সাথেই বুঝতে পারছি আমার সামনে একটা বড় আকারের গ্লোব ঘুরছে। ভারী সুন্দর দেখতে, খুব একাগ্রভাবে দেখছি। হঠাৎই বুঝতে পারছি আমি মহাশূন্যে বসে আছি এবং আমার সামনে যে গ্লোবটা ঘুরছে সেটা পৃথিবী। প্রায় 15 মিনিট নির্নিমেষ নয়নে দেখছি আর ভাবছি আমি পৃথিবীর বাইরে বসে আছি। মহাশূন্যের চারিদিকে গাঢ় অন্ধকার, কিন্তু কিসের আলোতে যেন আমার সমস্ত শরীর এবং পৃথিবী গ্রহটা উদ্ভাসিত। হঠাৎই বাঁদিকে দেখি অনুরূপ একটা গ্রহ ঘুরছে মন্থর গতিতে, এবং অবাক হয়ে দেখছি রাধাকৃষ্ণের যুগল মূর্তি বসা অবস্থায় পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে আবার আমার দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। এই রকম প্রায় 4-5 বার হলো। মহাশূন্যে বসে থাকা যে কি আনন্দ তা বলা যায় না। এ সম্পূর্ণ অনুভূতির ব্যাপার। ধন্য আমার জীবন। শিবানী মায়ের কৃপায় যে সমস্ত জিনিস আমি দেখছি, জানি না এর ভবিষ্যৎ কি কি, এর ইঙ্গিত তাও বুঝতে পারি না। মাকে ডেকে চলেছি, সবই তাঁর ইচ্ছা। রাত্রি 2টোর সময় ঘুম থেকে উঠে মায়ের সমস্ত কাজ সেরে নিজের পুজোপাঠ শেষে ভগবান গণেশের ঘরে বসেছি ধ্যান করব বলে। তখন ভোর 5:25। ইদানিং ধ্যান শুরু করলেই আমার শিবানী মায়ের চিন্ময় মূর্তি জ্যোতির্ময়ী রূপে আমার চোখের সামনে সচলা হয়ে ঘুরে বেড়ান। প্রত্যক্ষভাবে আমি স্পর্শ করি, কখনো জড়িয়ে ধরি, কখনো কোলের ওপর মাথা রাখি। যখন রাতুল চরণে মাথা রেখে মন প্রাণ ভরে প্রণাম করি, সে যে কি সুখস্পর্শ, কি অনুভূতি তা বোঝানো সম্ভব নয়। যাই হোক, প্রায় 35 মিনিট ধ্যান করেছি। হঠাৎ মুহূর্তের মধ্যেই দেখছি 3টি স্তরের দীপশিখা, উপরেরটা গাঢ় কালো, মাঝেরটা হলুদ, তলারটা টকটকে লাল। একটি বেদির ওপর 3টি শিখা লম্বা লম্বিভাবে জ্বলছে। পুরো শিখাগুলো একটা লাল পদ্মের মালা দিয়ে ঘেরা। কি অপূর্ব দৃশ্য, কি শান্তি, কি তৃপ্তি, আমি লিখতে পারছি না। কে যেন বলছে অমৃতের শিখা দেখে নে। মুহূর্তের মধ্যেই আমি আত্মহারা হয়ে উচ্চস্বরে কেঁদে উঠি। কেন জানি না এই অবস্থায় বহুক্ষণ ছিলাম। বারবারই মনে হচ্ছে আমি মহাশূন্যে মিলিয়ে যাচ্ছি। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার ঠিক আগেই দপ করে একটা আওয়াজ হলো। পরক্ষণেই দেখছি আমি গণেশের ঘরে নেই, এবং কোথায় যে এই অপূর্ব দৃশ্য দেখলাম তা বলতে পারছি না। প্রায় 45 মিনিট এই অবস্থায় ছিলাম। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। সেদিন সময় বিকেল 4:18। ধ্যান শুরু করার সাথে সাথেই বুঝতে পারছি আমি শূন্যে দ্রুত গতিতে উপরে উঠে যাচ্ছি। হঠাৎ দেখছি সুউচ্চ অট্টালিকার সারি, অসংখ্য। জায়গাটা কোথায় বলতে পারবো না। একদিকে অর্ধ বৃত্তাকারে অট্টালিকার সারি, অপরদিকে বিশাল সমুদ্র। সময় অনুযায়ী বেশ রাত্রি হবে, কারণ সমস্ত শহরটা আলোয় আলোকিত। ওই সমস্ত বাড়ির আলো সমুদ্রের জলে পড়ে সে এক অপূর্ব দৃশ্য। সমুদ্র কিন্তু বেশ শান্ত। আরও উপরে উঠে যাচ্ছি, দেখছি যেন নাগরদোলার মতো চাঁদ স্নিগ্ধ কিরণজাল বিস্তার করে জগতের শোভা বর্ধন করছে।
ঠিক বিপরীত দিকে তাকিয়ে দেখি সূর্য স্বমহিমায় কিরণজাল বিস্তার করে জগতের অপর দিক দিনের আলোয় উদ্ভাসিত করছেন। প্রকৃতির এই বিচিত্র লীলা দেখে আমি বিস্মিত। বিস্ফারিত নেত্রে পৃথিবীর দুই দিকের সৌন্দর্য লীলা প্রায় 1 ঘন্টা ধরে উপভোগ করলাম। কোনো একদিন সময় বিকেল 4:10। ধ্যান শুরু করার সাথে সাথেই বুঝতে পারছি আমি মহাশূন্যে বসে আছি। দেখছি সূর্যের চেয়েও বড় আকারের একটা গ্রহ টকটকে লাল এবং তার চারিদিক থেকে গাঢ় হলুদ রঙের জ্যোতি বেরোচ্ছে বেশ অনেকটা জায়গা নিয়ে। পাশের দিকে তাকিয়ে দেখি অন্য একটা গ্রহ ঘুরছে। বুঝলাম পৃথিবীর নয়, এক্ষেত্রেও দীপশিখা আমার সামনে শূন্যে দাঁড়িয়ে আছে। আমার সমস্ত শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। নিজেই নিজের হাত টিপে স্বাভাবিক করার চেষ্টা করছি। প্রায় 1 ঘন্টা 10 মিনিট এই অবস্থায় শূন্য থেকে এক অপরূপ মহাজাগতিক মনোমুগ্ধকর শোভা দেখলাম। এরপরে কোনো একদিন বিকেল 4:14 ধ্যান করার জন্য মায়ের ঘরে বসেছি। সকাল থেকে প্রায় 3 ঘন্টা ধ্যান করেছি, কিছুই বুঝতে পারিনি। একদম ফাঁকা নিরাকার, ভালো লাগছে, তবু দেখলে যে আনন্দ হয় সেই তৃপ্তি নেই। যাই হোক, বিকেলে মা শ্রী গুরু বাবাকে স্মরণ করে ধ্যান শুরু করেছি। মানসপটে মাতৃমূর্তিরই সাক্ষাৎ আবির্ভাব, অনির্বচনীয় দৃশ্য, অনুভূতি, আনন্দ, দর্শন, স্পর্শ সবই চলছে অনেকক্ষণ ধরে। হঠাৎ দেখছি পল্লব মহারাজ। এই মহারাজের সঙ্গে সাক্ষাৎও মায়েরই ইচ্ছায়। সেই ঘটনার বিবরণ পরে দেব। জানি না কেন তিনি আমাকে এত স্নেহ করেন। ইচ্ছা হলেই মায়ের কাছে ছুটে আসেন, সে এক বিচিত্র আনন্দ। যাই হোক, মহারাজ এসে বলছেন আমি এখন চলে যাব। আমি বললাম কোথায় যাবেন? বললেন ওমকারেশ্বর। যাব বলেই চলে গেলেন। আমি তৎক্ষণাৎ দেখছি আমি ওমকারেশ্বর চলে গেছি। একটা ছোট্ট মন্দির, দেখেই মনে হচ্ছে শিব মন্দির, কিন্তু কোনো লিঙ্গ নেই। একটা দীপশিখা জ্বলছে, কে যেন বলছে অখণ্ড দীপশিখা, এটাই জ্যোতির্লিঙ্গ। মন প্রাণ আনন্দে ভরে গেছে। হঠাৎ দেখছি অনেক লোক আমাকে দেখে যেন সবাই খুশি। তার মধ্যে একজন আমাকে দেখে ছুটে আসছে, যেন অনেক দিন পরে আমাকে পেয়ে আত্মহারা, কিন্তু কাছে এসেই থমকে গেল, আমার কাছে এলো না। কিছুক্ষণ পরেই দেখছি একজন ভৈরবী মা, কপালে মস্ত সিঁদুরের টিপ, আমাকে দেখে হাসছেন এবং ধীর গতিতে আমার কাছে এসে থমকে গেলেন। আমার সমস্ত শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে এবং অসম্ভব কাঁপছে। এই অবস্থায় আমি বুঝতে পারছি আমি পড়ে যাচ্ছি, কিন্তু অতি কষ্টে নিজেকে ধরে রেখেছি। প্রায় 40 মিনিট এই অবস্থায় থাকার পর স্বাভাবিকতা ফিরে আসে। এরপর রাত্রি 1:15 ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভগবান গণেশের মন্দিরে বসেছি ধ্যান জপ করার জন্য। ধ্যান শুরু করার সাথে সাথেই দেখছি সাধক পল্লব মহারাজের বাড়িতে 3 তলায় যে মায়ের মন্দির আছে সেইখানে গিয়ে একদম মায়ের মূর্তির সামনে বসে আছি। হঠাৎ দেখছি মা ডান দিকে উপরের হাতে আমাকে আশীর্বাদ করছেন এবং একদম চিন্ময়ী মা সচলা। কি উজ্জ্বল মূর্তি, যেন আমাকে বলছেন ভয় কি, কোনো চিন্তা নেই, সব হয়ে যাবে। তারপর প্রায় 1 ঘন্টা ধ্যান করে মায়ের লীলা কথা শ্রী শ্রী চণ্ডী পাঠ শুরু করলাম। বহু বছর, প্রায় 40 বছর পুরো চণ্ডী পাঠ করি। এরপর এক অধ্যায় গীতা পাঠ করি। সর্বশেষে কিছুক্ষণ জপ করে শেষ করি। যাই হোক, এই দিনও পুরো চণ্ডী পাঠ করে গীতা পাঠ করে প্রায় 3:30 নাগাদ নিচে নেমে প্রাতকৃত্য সেরে মায়ের মন্দিরে গিয়ে সমস্ত কাজ সেরে নারায়ণ পূজা সেরে যখন ভগবান গণেশের ঘরে এসে বসলাম তখন ভোর 5:10। প্রতিদিনের মতো এদিনও মায়ের চিন্তা করে ধ্যানে মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর মা শিবানী মা এসে কৃপা করে আমার কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে আমার মাথায় গায়ে হাত বোলাচ্ছেন, খুব আদর করছেন। আনন্দে আমার বুক চোখের জলে ভেসে যাচ্ছে। আমি যত উচ্চস্বরে কাঁদছি ততই আমাকে আরো নিবিড়ভাবে আদর করে চলেছেন। হঠাৎই দেখছি পল্লব মহারাজ 2 হাতে করে 2 রকম চন্দন এনে আমাকে বলছেন এই নিন, আমি নিজে চন্দন বেটে এনেছি, আপনি পুজো করুন। তারপর দেখছি আমি কোনো এক শিব মন্দিরে গেছি, বড় মন্দির, কিন্তু ঘরে ঢোকার দরজা খুবই ছোট, পিতলের সুন্দর কাজ করা দরজা। ঢুকেই দেখি অপূর্ব সুন্দর কালো শিবলিঙ্গ, প্রায় 2 ফুট উচ্চতা। কারা যেন সাদা ফুল দিয়ে সবে পূজা করে গেছে। হঠাৎ দেখছি 5টা দীপশিখা লিঙ্গের চারিদিকে ঘুরছে, কিন্তু কোনো মানুষ নেই, অদৃশ্যভাবেই আরতি হচ্ছে। খুব শান্তি লাগলো। এরপর যেটা দেখলাম, আমি বসে ধ্যান করছি, আমার সমস্ত শরীরটা বেশ বড় হয়ে গেছে। আমি আমার শরীর থেকে বেরিয়ে এসে আমারই দীর্ঘকায় ধ্যানস্থ মূর্তিকে দেখছি এবং শরীরের চারিপাশ থেকে গাঢ় হলুদ জ্যোতি মেঘের মতো পুঞ্জ হয়ে বেরুচ্ছে। পাশ ফিরে দেখি পল্লব মহারাজ আমার পাশে বসে তন্ময় হয়ে ওই বিশাল ধ্যানস্থ মূর্তি লক্ষ্য করছেন। প্রায় 1 ঘন্টা 30 মিনিট অপূর্ব আনন্দ অনুভূতি নিয়ে আমার প্রাতঃকালীন উপাসনা শেষ হলো। 1 জ্যৈষ্ঠ শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো উপলক্ষে নাট মন্দির সাজানো হচ্ছে। সবাই যে যার কাজে ব্যস্ত।
আমি রাত্রি 1টায় ঘুম থেকে উঠে আমার নিত্যকর্ম সেরে মায়ের পুজোর উপকরণ সংগ্রহে ব্যস্ত। মাকে বিভিন্ন মালা, বেনারসি শাড়ি পরিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে। সবাই খুশি, আনন্দে সবাই সামর্থ্য অনুযায়ী মায়ের কাজ করে চলেছে। যথারীতি সকালের নিত্য পূজা, ভোগ, সন্ধ্যারতি যথাসময়ে সমাধা হলো। এবার রাত্রের পূজার প্রস্তুতি চলছে। রাত্রি 9টায় মায়ের পূজায় ব্রতী হবার জন্য মায়ের সামনাসামনি সামনের দরজার সামনে দাঁড়িয়েছি, মায়ের অনুমতি নিয়ে মায়ের পূজায় বসবো বলে। কিন্তু মায়ের দিকে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে বিস্মিত চোখে দেখছি মায়ের গলায় কোনো মালা নেই। অত মালা পরিপাটি করে সাজানো, তার কিছুই নেই, নেই কোনো অলংকার। অবাক হয়ে ভাবছি এ কি করে সম্ভব। ভালো করে তাকিয়ে দেখি এ তো আমার আরাধ্যা দেবী শিবানী মা নয়, এ তো বগলা মা, যা আমি পল্লব মহারাজের বাড়িতে দেখে এসেছি। মা করল বদনা, কিন্তু স্মিত হাস্যে পরিপূর্ণা, যেন বরাভয়ের সমস্তই অকৃপণ হস্তে দিতে চাইছেন। কিন্তু আমি তো পাথরের মতো হয়ে গেছি, আমার শরীর দুলতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে চিন্তা করলাম এখানে দাঁড়িয়ে থাকলে যে কোনো অনর্থ ঘটে যাবে। ধীর গতিতে মায়ের মন্দিরে প্রবেশ করে আসনের উপর দাঁড়াতেই এক অভাবনীয় ঘটনা দেখছি। এই তো আমার শিবানী মা, আমার জীবনের সব, আমার সুখ, আমার শান্তি, আমার সর্বস্ব। মনটা আনন্দে ভরে উঠল। যা করে হোক আসন গ্রহণ করে মায়ের পূজা শুরু করলাম। প্রায় 15 মিনিট আমার শরীর অসম্ভব রকমের কাঁপছিল। অতি কষ্টে নিজেকে সংবরণ করে পূজা করতে লাগলাম। এই দিন পুজোয় প্রায় সর্বক্ষণে নিজের চোখের জল আটকাতে পারিনি। অশ্রু জলেই মায়ের পূজা ভোগাদি নিবেদন করে নিজেকে ধন্য মনে করলাম। রাত্রি প্রায় 1:30টায় ঘুম থেকে উঠে নিজের কাজ সেরে ভগবান গণেশের ঘরে জপ, ধ্যান, পাঠ সমাধা করলাম প্রায় রাত্রি 3:40 পর্যন্ত। তারপর মায়ের মন্দিরে গিয়ে নারায়ণ পূজা করে আবার গণেশের মন্দিরে বসলাম ধ্যান করার জন্য। বেশ কিছুক্ষণ পরে দেখছি আমি কোনো মন্দিরে গিয়েছি, সেখানে বড় হোমকুণ্ড করা হয়েছে এবং আমি নিজে হোম করছি। প্রচণ্ড অগ্নির লেলিহান শিখা প্রায় 4 ফুট পর্যন্ত উঠেছে। আমার ঠিক সামনেই দেখলাম একজন সন্ন্যাসী বসে আছেন, প্রচুর জটা মাথায়। জটা মাথার ওপর ঠিক পাগড়ির মতন করে বাঁধা, মাঝারি গড়ন, বয়স 60-65 হবে। গায়ের থেকে একটা লালচে আভা বেরোচ্ছে। আমার দিকে তাকিয়ে হাসছেন। আমি হোম করে যাচ্ছি। আমার ঠিক পাশেই আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন আমার শিবানী মায়ের মুখেও অপার আনন্দের হাসি ফুটে রয়েছে। আমার ডান দিকে তাকিয়ে দেখি মেঝে ভেদ করে হলুদ রঙের জ্যোতির ফোয়ারা বেরোচ্ছে। সেটার পরিধি আমি দুহাত দিয়ে ধরতে পারবো না। মাথার উপরে তাকিয়ে দেখি ঠিক যেন 10টা সূর্যের আলোর তরঙ্গ একরকম সাদা রঙের আমার মাথা থেকে সমস্ত শরীরে গড়িয়ে পড়ছে। কোনো তাপ উত্তাপ নেই, শান্ত, স্নিগ্ধ, অতি মধুর সেই অনুভূতি। আমি যা লিখলাম আর যা দেখেছি তার হয়তো 1 ভাগ, কারণ এই উপলব্ধির ব্যাখ্যা করা যায় না। ধন্য আমি, ধন্য আমার জীবন। জানি না কি উদ্দেশ্যে মা এই অধম সন্তানকে এই সব দেখাচ্ছেন এবং কি বা তার পরিণতি। সোমবার ভোরবেলায় পূজাপাঠ শেষ করে ভগবান গণেশের মন্দিরে বসেছি ধ্যানজপ করার জন্য। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারছি একটা রেখাচিত্র বোধ হচ্ছে। শ্রী শ্রী লোকনাথ বাবা কিছুক্ষণের মধ্যেই সন্দেহের নিরসন ঘটিয়ে প্রত্যক্ষভাবে প্রকট হলেন। সিদ্ধ সাধক বারদির ব্রহ্মচারীর শ্রী শ্রী লোকনাথ বাবা বসে আছেন পদ্ম ফুলের ওপর। চারিদিকে যে কি মনোরম দৃশ্য তা বুঝাতে পারছি না। মানব দেহ যে এত ফর্সা হয় আমার ধারণা ছিল না। এরকম ফর্সা মানুষ আমি দেখিনি। কি অপূর্ব শোভা, কি অপূর্ব অঙ্গ সৌষ্ঠব আমি ধ্যান স্তিমিত নেত্রে নির্নিমেষ নয়নে লক্ষ্য করছি। কিছুক্ষণ পরে আমার দিকে তাকিয়ে একবার জিজ্ঞাসা করলেন, ভালো আছো বাবা? কি গুরুগম্ভীর অথচ মধুর কণ্ঠস্বর। আমি উত্তর দিলাম, হ্যাঁ ভালো আছি। আবার গভীর ধ্যানে ডুবে গেলাম। প্রায় 30 মিনিট এইভাবে প্রত্যক্ষ করার পর আমার চির আরাধ্য মা, আমার শিবানী মা আমার কাছে এসে 2 হাত দিয়ে আমাকে বুকে টেনে নিয়ে আদর করছেন। আমি শিশুর মতো কাঁদছি আর বলছি, আমাকে তোমার কোলে নিয়ে নাও। মা শুধুই হাসছেন আর 2 হাত দিয়ে জড়িয়ে ধরে আছেন। হঠাৎ দেখছি একটা অগ্নির জ্যোতি প্রায় 2 ফুট লম্বা, পুরোটাই লাল জ্বলজ্বল করছে। এর উত্তাপ আমার গায়ে লাগছে, কিন্তু অতীব মনোহর। মাটি থেকে প্রায় শূন্যে লম্বালম্বে ঝুলছে। তা কি অপূর্ব, কি শান্তি, কি স্নিগ্ধতা, তা লিখে বুঝাবার সাধ্য আমার নেই। আজ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন। যথারীতি নিত্যকর্ম শেষ করে ভগবান গণেশের ঘরে বসেছি। বেশ কিছুক্ষণ ধরে কিছুতেই মনকে নিবিষ্ট করতে পারছি না। ইদানিং একটা উপসর্গ দেখা দিয়েছে। বসা মাত্রই আমাকে ঘিরে যত উৎপাত। আমার কি হবে? আমার অসুখ সারিয়ে দিন। আমি যথারীতি তাদের বলে দিচ্ছি, নাম গোত্র জিজ্ঞাসা করছি, আবার মাঝে মধ্যে চেঁচে উঠছি, দূর হয়ে যা, আমি কিছু করতে পারবো না। এই দিনও একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। হঠাৎ দেখছি মনটা শূন্যে বিলীন হয়ে যাচ্ছে। অজস্র নক্ষত্রে চারিদিক পূর্ণ।
আনন্দে মন মেতে উঠেছে। এইবার দেখছি চারিদিক যেন আলোয় উদ্ভাসিত এবং আমার সামনেই আমার বাল্যকালের প্রিয়জন, যাকে অনেক ছোটবেলা থেকেই নিত্য স্মরণ করি, যার নাম ও ব্রহ্ম নিত্য গান করি, সেই প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী আমার সামনে দিব্য দেহ ধারণ করে জগতের সমস্ত রূপ ধারণ করে বসে আছেন। আমি আনন্দে আত্মহারা হয়ে অশ্রু বিসর্জন করে চলেছি, আর নির্নিমেষ নয়নে নয়ন ভরে শ্রীরূপের সুধা পান করছি। চারিদিকে অপূর্ব জ্যোতিতে ভরে গেছে। আমার সমস্ত শরীর আনন্দে অসাড়, নিষ্পন্দ হয়ে বিভোর হয়ে প্রভুপাদকে দেখছি। কিছুতেই উঠতে পারছি না। একসময় আমার শিবানী মায়ের কথা মনে পড়ল। মনে পড়তেই বুঝলাম অনেক বেলা হয়ে গেছে, মা আমাকে ডাকছেন তার নিত্যকর্ম করার জন্য। তাই উঠে পড়লাম। বহুক্ষণ সমস্ত শরীর ভাবে আনন্দে বিভোর হয়েছিল। জয় প্রভুপাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, জয় মা শিবানী, আমার জীবন ধন্য। কোনো একদিন যথারীতি রাত্রি 1:30টায় ঘুম থেকে উঠে নিজের পূজাপাঠ সেরে যখন ধ্যানে বসেছি, তখন ভোর 5:05। বসার সঙ্গে সঙ্গে দেখছি তলিয়ে যাচ্ছি। আবার সেই সুন্দর রমণীয় মুখশ্রী আমার সামনে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর এক অন্য চিত্রপট সামনে এসে হাজির। দেখছি ঘোর অন্ধকার, যাকে বলে নিশ্ছিদ্র অন্ধকার। হঠাৎ দেখছি উত্তর পূর্ব কোণ থেকে যেন একটা সার্চ লাইটের মতো আলো সরল রেখার তীব্র জ্যোতির আকার নিয়ে ভেসে আসছে। তারপরই দেখছি আমার প্রাণের ঠাকুর সেই আলোর রেখা ধরে দ্রুত হেঁটে এগিয়ে আসছেন। একটা মাত্র কালো পেরে ধুতি পরা, কাছা দেওয়া, কোঁচার খুঁটটা বাঁ দিকের কাঁধের উপর দিয়ে পিঠের দিকে ফেলা রয়েছে। বেশ দ্রুত গতিতে আসছিলেন। আমি দেখা মাত্রই সেই আলোর পথ ধরে বেশ কিছুটা তফাতে দাঁড়িয়ে আছি। আমার সামনে এসেই থমকে দাঁড়ালেন এবং অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। সে যে কি দৃশ্য, কি যে সৌন্দর্য মাখা মুখ, কি অবয়ব, কি কোমল জ্যোতির্ময় দেহ, ঠিক কাঁচা সোনার মতো গায়ের বর্ণ, তা ব্যাখ্যা করা আমার সাধ্যাতীত। অনেকক্ষণ ধরে আমার দিকে একভাবে দেখলেন, কিন্তু কোনো কথা বললেন না। আমি কোনো কথা বলতে পারিনি। তারপরই দেখছি ধীরে ধীরে আমার ধ্যান ভঙ্গ হলো। এরপর কোনো একদিন রাত্রি 1:30টার সময় উঠে নিজের পূজাপাঠ নিত্যকর্ম সেরে ধ্যানে বসে কিছুক্ষণের মধ্যেই দেখছি সেই অনিন্দ সুন্দর মুখমণ্ডল আমার দিকে তাকিয়ে আছেন। সেই ফ্যালফ্যালে দৃষ্টি, মুখের সামনে দীপশিখা জ্বলছে, চারিদিকে জ্যোতিপুঞ্জ ঘিরে রয়েছে। হঠাৎই দেখছি কোথায় যেন চলে গেছি। পাহাড়ি জায়গা, কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। একটা মাটির বাড়ি, খড়ের চালা, বাড়ির দেওয়াল পর্যন্ত গোবর দিয়ে নেকানো, সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে। একটা লম্বা ধরনের বেতের দোলা ঝুলছে। একটু তফাতে তাকিয়েই দেখি আমাদের সাক্ষাৎ ভগবতী দেবী মা শারদা। 22 থেকে 25 বছরের মতো বয়স, মাথায় দীর্ঘ ঘোমটা, চওড়া লাল পাড় শাড়ি, জলজল করছে সিঁদুর এবং কপালেও ছোট্ট সিঁদুরের টিপ। আমার পরিষ্কার কানে এলো কে যেন বলছেন, গত জন্মে স্বামী হিসাবে কর্তব্য এবং সেবা করতে পারেনি, তাই এই জন্মে পুত্ররূপে সেবা করতে চেয়েছি, এবং উনি গর্ভবতী। এও শুনতে পাচ্ছি বলছেন এবার জন্ম সেই জ্যোতিরূপে গর্ভে প্রবেশ। সাধারণ মানুষের মতো সম্পর্কের মাধ্যমে জন্ম নয়, এটাই তো চিরন্তন সত্য। এইসব অখণ্ডের শরীর কি আর কোনো ঔরসজাত হয়? এদের জন্ম গর্ভ যন্ত্রণা ভোগের নয়, গর্ভের গর্ব প্রকাশ করার জন্যই এদের গর্ভে প্রবেশ। তাকিয়ে দেখি মা আমার অশ্রুসিক্তা নয়নে যেন সবকিছু পাওয়ার অব্যক্ত আনন্দের বহিঃপ্রকাশ, যেন দীর্ঘদিন পরে আমার মত্ত লীলার ছলে আনন্দের উৎসধারা। সার্থক আমার জন্ম, সার্থক আমার কর্ম। দীর্ঘদিন ধরে আমি ধ্যানের মাধ্যমে খুঁজে ফিরছিলাম আমার মনের মতন মানুষ, পরম দয়াল বিশ্বের ঠাকুর শ্রী রামকৃষ্ণকে আমি পেয়েছি, সন্ধান পেয়েছি, কিন্তু জায়গাটা ধরতে পারিনি। হয়তো জানতে পারলে ওইখানেই পড়ে থাকব ভগবানকে সাক্ষাৎ করার জন্য। সেই জন্যই মা শিবানী আমাকে দেখিয়েও দেখালেন না। এও মায়ের আপ্তভাবে সুপ্ত লীলা। লীলাময়ের লীলা জানবার বুঝবার ক্ষমতা আমার নেই। আশায় রইলাম কবে ভগবান শ্রী রামকৃষ্ণ তাঁর লীলা সঙ্গীদের নিয়ে লীলায় মেতে উঠবেন, আমাদেরও মাতাবেন, আমাদের জীবন সার্থক করবেন, আবার সমগ্র জগৎকে উদ্ধার করবেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।